আসসালামু আলাইকুম। আজকে আমরা সপ্তম শ্রেণীর রাইট ফর্ম অফ ভার্বের যে প্র্যাকটিসগুলো আছে সেই প্র্যাকটিসগুলো নিয়ে আলোচনা করব। এক নংটাতে আছে মাই নেম ইজ ভিভা, আই লিভ উইথ মাই মম, মাই ড্যাড লিভ ইন দ্য নেগেটিভ উইথ আস। বলছে লিভ শব্দটাকে নেগেটিভ ব্যবহার করতে। তো যখন নেগেটিভ ব্যবহার করতে বলবে তখন সেক্ষেত্রে আমরা ডু নট, ডাজ নট, ডিড নট ব্যবহার করব। তো ডু নট, ডাজ নট, ডিড নট থেকে কোনটা ব্যবহার করব নির্ভর করবে। যদি বাক্যটা যদি প্রেজেন্টে থাকে তাহলে হচ্ছে ডু নট, ডাজ নট। যদি বাক্যটা যদি পাস্টে থাকে তাহলে হচ্ছে ডিড নট। যেহেতু এই বাক্যটা এখানে একটা স্বাভাবিক একটা মানুষের বর্ণনা দিচ্ছে, সেজন্য এটা হচ্ছে প্রেজেন্টে। তো প্রেজেন্টে হলে সেক্ষেত্রে আমরা ব্যবহার করব ডু নট, ডাজ নট। কোনটা ব্যবহার করব? যেহেতু এখানে মাই ড্যাড, এখানে একজন ব্যক্তি বোঝাচ্ছে, সেজন্য ডাজ নট। কারণ আমরা জানি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের শেষে এস বাই এস হয়, সেজন্য ডু এর সাথে এস বাই এস যুক্ত করলে ডাজ হয়। তো মাই ড্যাড ডাজ নট লিভ। আর খেয়াল রাখবা ডু নট, ডাজ নট, ডিড নট এর পরে কখনো ভার্বের পরিবর্তন হয় না, অর্থাৎ ভার্বটা যেমন আছে তেমনটাই থাকে, বেস ফর্ম বসে। তাহলে মাই ড্যাড ডাজ নট লিভ, আমার পিতা বসবাস করে না উইথ আস, আমার সাথে। বিকজ কারণ হি, এখানে হি হচ্ছে সাবজেক্ট, যেহেতু বাক্যটা প্রেজেন্টে আর সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার। হি, শি, ইট এগুলা হলে ভার্বের শেষে এস বাই এস হয়। তাহলে ওয়ার্কের শেষে এস যুক্ত করলে হবে কি ওয়ার্কস। তাহলে বিকজ হি ওয়ার্কস, কারণ সে কাজ করেন সৌদি আরবিয়া। আই হ্যাভ নট গো এনি ব্রাদার্স অর সিস্টার্স, আমার নেই কোনো ভাই বোন। এন্ড সো, এবং সেজন্য আই, এখানে সাবজেক্ট হচ্ছে আই, আর সাবজেক্টটা যেহেতু এখানে ফার্স্ট পারসন প্লুরাল, ফার্স্ট পারসন সিঙ্গুলার, সেজন্য আমরা ভার্বটা যেমন আছে তেমনটাই রাখবো। যদি এখানে থার্ড পারসন সিঙ্গুলার হইতো তাহলে ভার্বের সাথে এস বাই যুক্ত হইতো। তাহলে এন্ড সো আই স্পেন্ড, আমি কাটাই লট অফ টাইম, অনেক সময়, উইথ মাই কাজিন, আমার কাজিনদের বা চাচাতো ভাই বোনদের সাথে। মাই কাজিন তুষির সাথে। আই অফেন রিমেম্বার, আমি প্রায় স্মরণ রাখি দ্য ডেজ, এই দিনগুলা, উইথ মাই ড্যাড, যেগুলো আমি কাটিয়েছি আমার বাবার সাথে। হোয়েন, যখন বলছে বি এ বয়, এখানে দেখো হোয়েনের পরে কোনো সাবজেক্ট নেই, এখানে সাবজেক্টের জায়গায় একটা ভার্ব হয়েছে। তো সাবজেক্টের জায়গায় কোথাও যদি ভার্ব হয় সেক্ষেত্রে ভার্বটাকে নাউন বানাতে হয়, আর ভার্বকে নাউন বানানো হয় হচ্ছে ভার্বের সাথে আইএনজি যুক্ত করা। তো বি মানে এমিজার ওয়াজার, আর এমিজার ওয়াজারের সাথে আইএনজি যুক্ত হয় না, সেই জন্য আমরা বি এর সাথে আইএনজি যুক্ত করবো, হবে কি বিং। তাহলে এখানে আনসারটা হয় বিং এ বয়, হোয়েন বিং এ বয়, একজন বালক হিসাবে। আই মেক এক্সপ্রেসিং হ্যাবিট মাই ড্যাড এ হর্স টু টেক এ রাইড, এখানে এক্সপ্রেসিং হ্যাবিট বোঝালে আমরা বলছি ইউজ টু ব্যবহৃত হয়, আর ইউজ টু মডেল অক্সিলারি, সে এরপরে ভার্বটা যেমন আছে তেমনটাই থাকবে। তাহলে আই ইউজ টু মেক মাই ড্যাড এ হর্স, আমি অভ্যস্ত ছিলাম করতে আমার বাবাকে ঘোড়া বানাতে, টু টেক এ রাইড, এবং সেটাতে ওঠার জন্য। নট অনলি দ্যাট, কেবলমাত্র তাই না, এভরিডে, প্রত্যেকদিন। হি হচ্ছে এখানে থার্ড পারসন সিঙ্গুলার, সেই জন্য ভার্বের শেষে এস বাই যুক্ত করব। তাহলে হি টেলস, সে বলে, মি আমাকে, মেনি ইন্টারেস্টিং স্টোরিজ, অনেক সুন্দর গল্প। মাই মাদার, আমার মা, নাওয়াডেজ বর্তমানে, সেইজ বলে, দ্যাট যে, উই টু সৌদি আরবিয়া সোন। তাহলে এখানে দেখো এই বাক্যটার টোন হচ্ছে বোঝাচ্ছে অতীতের দিকে, সরি ভবিষ্যতের দিকে, মানে ওরা ভবিষ্যতে সৌদি আরবিয়া শিফট হবে, স্থানান্তর হবে। তার মানে ভবিষ্যতের দিকে যখন বোঝাচ্ছে তখন সেক্ষেত্রে আমরা একটা উইল ব্যবহার করব। তাহলে এখানে হবে কি উই উইল শিফট টু সৌদি আরবিয়া সোন, আমরা খুব দ্রুতই সৌদি আরবিয়াতে শিফট হব বা স্থানান্তর হব। বাট কিন্তু আই রিয়েলি ডোন্ট ওয়ান্ট, সত্যি আমি চাচ্ছি না, টু লিভ, বাস করতে, দিস কান্ট্রি, এই দেশটা, রেদার বরং, আই প্রিফার মাই ফাদার টু, এখানে হচ্ছে প্রিফার টু, এর অর্থ হচ্ছে প্রাধান্য দেওয়া। তো টু এর পরে আমরা জানি ভার্বের বেস ফর্ম বসে, সেজন্য আমরা স্ট্রে যেমন আছে তেমনটাই রাখবো। তাহলে এখানে আই প্রিফার মাই ফাদার টু, আমি চাচ্ছি আমার বাবাকে টু স্টে থাকতে, হেয়ার এখানে, উইথ আস আমাদের সাথেই। 2 নম্বর হচ্ছে বাংলাদেশ, বি ভার্ব ব্যবহার করতে বলছে ফুল অফ ন্যাচারাল রিসোর্স। তাহলে যেহেতু বি ভার্ব, সেজন্য এম ইজ আর ওয়াজ এর থেকে ব্যবহার করব আমরা। বাংলাদেশ যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, সেজন্য ইজ হবে আমাদের। তাহলে বাংলাদেশ ইজ ফুল অফ ন্যাচারাল রিসোর্স, বাংলাদেশ হচ্ছে প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ।
দ্য প্রসপারিটি উন্নতি অফ দ্য কান্ট্রি দেশের। এখানে সাবজেক্টটা হচ্ছে আমাদের দ্য প্রসপারিটি। প্রসপারিটি শব্দটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার সেজন্য ভার্বের শেষে এস বাই এস যুক্ত করবো। খেয়াল রাখবো অফ যুক্ত সাবজেক্ট যখন থাকে তখন অফ এর আগে এবং পরে দুইটা অংশ থাকে, তো সেই হিসাবে সাবজেক্ট হিসাবে নিবা অফ এর আগের অংশটা। এখানে প্রসপারিটি হচ্ছে মেইন সাবজেক্ট। তাহলে দ্য প্রসপারিটি অফ দ্য কান্ট্রি দেশের উন্নতি, যেহেতু প্রসপারিটি থার্ড পারসন সিঙ্গুলার ছিল সেই জন্য ডিপেন্ডেন্স এস যুক্ত করবো। তাহলে ডিপেন্ডস অন নির্ভর করে, দ্য প্রপার ইউটিলাইজেশন সঠিক ব্যবহার অফ দ্য রিসোর্সেস এই সম্পদগুলোর। উই শুড নট এখানে দেখো শুড হচ্ছে মডেল অক্সিলারি, এখানে লাগবে নট হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্বের কারণে ভার্বের উপর কোনো প্রভাব পড়বে না। এখানে শুড এর কারণে আমরা ভার্বটা যেমন আছে তেমনটাই রেখে দিব। তাহলে উই শুড নট লিড আমরা পরিচালনা করব না এ লেজি লাইফ একটা অলস জীবন। উই শুড অল আমাদের সকলের উচিত, এখানে অল হচ্ছে একটা অ্যাডজেক্টিভ আর শুড হচ্ছে এখানে মূলত মডেল অক্সিলারি ভার্ব। আর শুড এর জন্যই ভার্বটা পরের ভার্বটা যেমন আছে তেমনটাই রাখবো। তাহলে উই শুড অল বিল্ড আপ আমাদের সকলের উচিত তৈরি করা আওয়ার কান্ট্রি আমাদের দেশকে। ফর দিস রিজন সেজন্য উই হ্যাভ টু ওয়ার্ক হার্ড আমাদের করতে হবে কঠোর পরিশ্রম। তাহলে এখানের মধ্যে দেখো গ্যাপের পূর্বে ওয়ার্ক শব্দটার পূর্বে টু আছে, তাহলে টু হচ্ছে টু এর পরে আমরা জানি মডেল অক্সিলারি ডু নট ডাজ নট ডিড নট টু প্রিপজিশনের পরে সবসময় ভার্বে বেস ফর্ম বসে, মানে ব্র্যাকেটে ভার্বটা যেমন আছে তেমনটাই থেকে যাবে। তাহলে উই হ্যাভ টু ওয়ার্ক হার্ড আমরা কঠোর পরিশ্রম করতেই হবে। নো নেশন কোন জাতি, নো নেশন কোথাও সাবজেক্টের সাথে নো যুক্ত হলে তখন সেক্ষেত্রে মানে অধিকাংশ ক্ষেত্রে ভার্বটার পূর্বে ক্যান হয়। তাহলে এখানে নো নেশন ক্যান যেহেতু মডেল অক্সিলারি প্রসপার যেমন আছে তেমনটাই রাখবো। তাহলে নো নেশন ক্যান প্রসপার কোন জাতি উন্নতি করতে পারে না উইদাউট ইন্ডাস্ট্রি পরিশ্রম ছাড়া। ইট শুড বি দেখো এখানে ব্র্যাকেটের পূর্বে বি আছে আর আমরা জানি হ্যাভ হ্যাজ হ্যাড হ্যাভিং বি বিন বিং এগুলো যদি থাকে তখন সেই ক্ষেত্রে ভার্বের বি3 হয়। তাহলে আমরা এখানে রিমেম্বারের বি3 হচ্ছে রিমেম্বার্ড, তাহলে ইট শুড বি রিমেম্বার্ড এটা মনে রাখা উচিত। এটা মূলত প্যাসিভ ভয়েসের কারণে হয়েছে। তাহলে ইট শুড বি রিমেম্বার্ড এটা মনে রাখা উচিত দ্যাট যে প্রসপারিটি উন্নতি বলছে কাম ইন দা নেগেটিভ ব্যবহার করতে বলছে। তাহলে আমরা ডু নট ডাজ নট ডিড নট থেকে নিব, যেহেতু এই বাক্যটা প্রেজেন্টে সেই জন্য ডু ডাজ থেকে কোনটা নিব, যেহেতু প্রসপারিটিটা হচ্ছে সাবজেক্ট আর এটা সিঙ্গুলার সেই জন্য ডাজ নট ব্যবহার করব। তাহলে প্রসপারিটি ডাজ নট কাম, প্রসপারিটি আসে না টু এ নেশন একটা জাতির কাছে অটোমেটিক্যালি স্বয়ংক্রিয়ভাবেই। 3 নং-এ আসি আমরা, এখানে হচ্ছে টাইম বি বার ব্যবহার করতে বলছে ভেরি ভ্যালুয়েবল স্বাভাবিক একটা বর্ণনা দিচ্ছে প্রেজেন্ট টেন্সের, সেজন্য আমরা এমিজার থেকে ব্যবহার করব, এমিজার থেকে ইজ নিব কারণ টাইম শব্দটা হচ্ছে সিঙ্গুলার। তার টাইম ইজ ভেরি ভ্যালুয়েবল সময় হচ্ছে খুবই মূল্যবান। দিস ভ্যালুয়েবল টাইম এই মূল্যবান সময়, এটাও সিঙ্গুলার দিস বলতেছে এই মূল্যবান সময়। তাহলে ওয়েট ইন দা নেগেটিভ, তাহলে ডু নট ডাজ নট ডিড নট থেকে নিব, কোনটা নিব নির্ভর করবে যেহেতু বাক্যটা প্রেজেন্টে সেজন্য আমরা ডু ডাজ থেকে, যেহেতু সাবজেক্টটা সিঙ্গুলার সেজন্য ডাজ নট ব্যবহার করব। তাহলে দিস ভ্যালুয়েবল টাইম এই মূল্যবান সময়, ডাজ নট ওয়েট অপেক্ষা করে না ফর এনিবডি কারোর জন্যই। নো পাওয়ার কোন শক্তি, যেহেতু সাবজেক্টের সাথে নো যুক্ত আছে তাহলে আমরা পরে ভার্বের পূর্বে একটা ক্যান যুক্ত করব। তাহলে নো পাওয়ার ক্যান যেহেতু মডেল অক্সিলারি স্টপ যেমন আছে তেমনটাই থাকবে। তাহলে নো পাওয়ার ক্যান স্টপ কোন শক্তি থামাতে পারে না ইট ইহাকে। ইট নো পোজ ইন ইটস কোর্স, তাহলে ইট হচ্ছে সাবজেক্ট এখানে আর ভার্বটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, সাবজেক্টটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার সেজন্য ভার্বের সাথে এস বাই এস যুক্ত করব। তাহলে ইট নোজ নো পোজ এটা থামতে জানে না ইন ইটস কোর্স এটা চলমান যাত্রায়। ইট ইজ নট ওয়াইজ এটা বুদ্ধিভিত্তিক কাজ না বা জ্ঞানের কাজ না। টু হচ্ছে টু এর পরে আমরা জানি ভার্বের বেস ফর্ম বসে সেজন্য আমরা টু এর পরে নেগলেক্ট যেমন আছে তেমনটাই রাখবো। তাহলে ইট ইজ নট ওয়াইজ এটা জ্ঞানের কাজ না টু নেগলেক্ট অবহেলা করার টাইম সময়কে। দ্য ম্যান যে ব্যক্তি হু ডাজ নট মেক যে করে না দ্য বেস্ট ইউজ অফ টাইম সময়ের সর্বোত্তম ব্যবহার। ইজ শিওর টু আবারও যেমন আছে তেমনটাই থাকবে কারণ হচ্ছে পূর্বে টু আছে, তাহলে সাকসিড যেমন আছে তেমনটাই রাখবো। খেয়াল রাখবা সাকসিড শব্দটা হচ্ছে ভার্ব, নাউন হচ্ছে সাকসেস আর এটার অ্যাডজেক্টিভ হচ্ছে সাকসেসফুল। আর সাকসিড শব্দটার পাস্ট ফর্ম হচ্ছে সাকসিডেড, পাস্ট পার্টিসিপাল ফর্মও সাকসিডেড।
মানে সফল হওয়া, তাহলে ইজ শিওর টু সাকসেস, সে নিশ্চিতভাবে সফল হবে। অল দ্য ফেমাস পারসন, সকল বিখ্যাত ব্যক্তি অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর, হ্যাভ, হ্যাভ যেহেতু আছে আমরা জানি হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং, বি, বিন, বিং, এগুলা যখন থাকে তখন এর পরে ভার্বের বি3 হয়, তাহলে মেকের বি3 হচ্ছে মেড, তাহলে হ্যাভ মেড তৈরি করেছে বা করেছে দ্য বেস্ট ইউজ অফ টাইম, সময়ের সর্বোত্তম ব্যবহার। উই শুড, শুড মডেল অক্সিলারি, এরপরে ভার্বটা যেমন আছে তেমনটাই রাখবো, তাহলে ফলো যেমন আছে তেমনটাই থাকবে, তাহলে উই শুড ফলো দেয়, আমাদের উচিত তাদের অনুসরণ করা। 4 নম্বর হচ্ছে আমাদের ট্রুথফুলনেস ইজ, এখানে বি আছে, তাহলে আমি যার থেকে ব্যবহার করব ইজ, যেহেতু বাক্যটা প্রেজেন্টে ছিল, তাহলে ট্রুথফুলনেস ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ভার্চুস, এটা হচ্ছে অন্যতম গুণ। এটা এখানে একটা নিয়ম বলি, সেটা হচ্ছে ওয়ান অফ দ্য যখন ব্যবহৃত হয় তখন এর পরে নাউনটা প্লুরাল হয়, অর্থাৎ ওয়ান অফ দ্য এর পরে এখানে গ্রেটেস্ট হচ্ছে অ্যাডজেক্টিভ আর ভার্চুস হচ্ছে নাউন। তো গ্রেটেস্ট অ্যাডজেক্টিভ কখনো প্লুরাল হয় না, সবসময় নাউন গুলা প্লুরাল হয়, সেজন্য ভার্চুয়ের সাথে এস যুক্ত করে প্লুরাল করা হয়েছে, মানে হচ্ছে ওয়ান অফ দ্য এর পরে যে নাউনটা হবে সেটা প্লুরাল হবে। তাহলে ট্রুথফুলনেস ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ভার্চুস, এটা হচ্ছে অন্যতম মহৎ গুণ। হুইচ, এখানে হুইচ দ্বারা বোঝাচ্ছে ট্রুথফুলনেসকেই, আর সেজন্য আমরা পরের ভার্বটা হচ্ছে মেক, হুইচ দ্বারা যেহেতু ট্রুথফুলনেস বোঝাচ্ছে আর এটা থার্ড পারসন সিঙ্গুলার, সেজন্য ভার্বের সাথে এস বাই এস যুক্ত করব, তাহলে হুইচ মেক্স যেটা করে এ ম্যান একজন ব্যক্তিকে রিয়েলি গ্রেট, সত্যি বিখ্যাত। এ ম্যান একজন ব্যক্তি ইজ বলছে ট্রাস্ট ইন দ্য নেগেটিভ বাই আদার্স, খেয়াল রাখবে এখানে নেগেটিভ ব্যবহার করতে বললে যদি সাথে অক্সিলারি বাক্যের মধ্যে থাকে তাহলে আমরা শুধু নট ব্যবহার করব, কারণ নট একাকি বসে না, তো এই জন্য আমরা ডু নট, ডাজ নট, ডিড নট নিই, নটের সাথে একটা অক্সিলারি লাগেই। এখন যেহেতু এখানে অক্সিলারি ছিল তাহলে নট বসাবো, আর দেখো এখানে একটা বাই আছে, বাই দ্বারা বোঝাচ্ছে যে এটা একটা প্যাসিভ ভয়েস, আর অক্সিলারি ভার্বের পরে যখন প্যাসিভ ভয়েস হয় তখন সেক্ষেত্রে অবশ্যই ভার্বের বি3 হয়, তাহলে এখানে আমরা একটা নট বসাবো আর একটা হচ্ছে ট্রাস্টের বি3 ব্যবহার করব, তাহলে এ ম্যান ইজ নট ট্রাস্টেড বাই আদার্স, একজন ব্যক্তি বিশ্বস্ত হয় না অন্য কর্তৃক, ইফ যদি হি ডাজ নট কাল্টিভেট, যদি সে কাল্টিভেট মানে চাষাবাদ করা বা গড়ে তোলা, ইফ যদি হি ডাজ নট কাল্টিভেট, যদি সে গড়ে না তোলে দ্য হ্যাবিট অভ্যাস অফ স্পিকিং দ্য ট্রুথ, সত্য বলার অভ্যাস। এ ম্যান একজন ব্যক্তি ইজ নট ট্রাস্টেড, সত্যবাদী হয় না বাই এনিবডি, কোনো ব্যক্তি কর্তৃক। এ ম্যান হু ইজ নট ট্রাস্টেড, যে ব্যক্তিটা সত্যবাদী না বাই এনিবডি, কারো কর্তৃকই। ক্যান হচ্ছে মডেল অক্সিলারি, আর গেইন ইন দ্য নেগেটিভ, তাহলে মডেল অক্সিলারি তো আছেই, একটা নট বসাবো, আর ক্যান যেহেতু মডেল অক্সিলারি এরপরে ভার্বের কোনো পরিবর্তন হয় না, তাহলে ক্যান নট গেইন হবে, তাহলে এনিবডি ক্যান নট গেইন বসবে আনসার হিসেবে, তাহলে ক্যান নট গেইন অর্জন করতে পারে না এনি পজিশন, কোনো অবস্থান। এ ম্যান একজন ব্যক্তি বলছে অ্যাচিভ আছে, তাহলে এ ম্যান একজন ব্যক্তি, এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, আর সেজন্য ভার্বের সাথে স্পেস বসাবো, তাহলে এ ম্যান একজন ব্যক্তি অ্যাচিভস অর্জন করে হিজ ইনস ওয়ান্স অর টোয়াইস, এখানে ইনস দ্বারা বোঝাচ্ছে সফলতা, মানে একজন ব্যক্তি সফল হতে পারে ওয়ান্স অর টোয়াইস, একবার অথবা দুইবার, বাই যেহেতু একটা অক্সিলারি ভার্ব, বাই যেহেতু একটা প্রিপজিশনের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, সেজন্য টেলের সাথে আইএনজি যুক্ত করলে হবে কি আমাদের টেলিং, তাহলে ওয়ান্স অর টোয়াইস একবার অথবা দুইবার সফল হতে পারে বাই টেলিং লাইস, মিথ্যা বলে, বাট কিন্তু নো পার্মানেন্ট গেইন, কিন্তু কোনো স্থায়ী গেইন অর্জন কামস আউট অফ সাচ সাকসেস, নিয়ে আসতে পারে না কোনো সফলতা। ইট মাস্ট, যেহেতু মাস্ট আছে তাহলে মাস্টের পরে আমরা মাস্ট মডেল অক্সিলারি, এরপরে ভার্বের বেস ফর্ম বসে, সেই জন্য কামই থাকবে, তাহলে ইট মাস্ট কাম, এটা অবশ্যই আসে। টু লাইট প্রকাশিত হয়, এখানে কাম টু লাইট এর একটা ফ্রেজ, অর্থ হচ্ছে প্রকাশিত হওয়া, তাহলে ইট মাস্ট কাম টু লাইট, এটা প্রকাশিত হবে সুনার অর লেটার, আজ অথবা আগামীকাল। দেন অতঃপর দ্য রিয়েল ক্যারেক্টার, সত্যিকারের চরিত্র অফ দ্য লায়ার, মিথ্যাবাদীর গেটস, এটা গেটস হচ্ছে গেটস, মেক, এই ধরনের ভার্বগুলো আছে, এগুলার পরে ভার্বের বি3 বসে, সেই হিসাবে গেটের বি3 হচ্ছে এক্সপোজের বি3 হচ্ছে এক্সপোজড, তাহলে দেন অথবা দ্য রিয়েল ক্যারেক্টার অফ দ্য লায়ার, মানে মিথ্যাবাদীর সত্যিকারের চরিত্র গেটস এক্সপোজড প্রকাশিত হয়, এন্ড নোবডি ট্রাস্ট হিম এনিমোর, এবং কেউ আর তাকে বিশ্বাস করতে চায় না। 5 নং আসি আমরা, এখানে 5 নং হচ্ছে মোবাইল ফোন
ইজ ওয়ান অফ দ্য ওনার্স অফ, তাহলে ইজ ব্যবহার করবে এখানে, কারণ মোবাইল ফোন একটা বস্তু বোঝাচ্ছে বাক্যটা প্রেজেন্টে। তাহলে ইজ ওয়ান অফ দ্য ওনার্স, এটা হচ্ছে অন্যতম বিষয় অফ মডার্ন সায়েন্স, আধুনিক বিজ্ঞানের। ইট হ্যাজ, হ্যাজ আছে, হ্যাভ হ্যাজ হ্যাড এর পরে ভার্বে বি থ্রি হয়, তাহলে এখানে হ্যাজ অ্যাডেড, অ্যাড এর বি থ্রি হচ্ছে অ্যাডেড, তাহলে ইট হ্যাজ অ্যাডেড, এটা যুক্ত করেছে নিউ ডাইমেনশন, একটা নতুন মাত্রা, টু আওয়ার ওয়ে অফ লাইফ, আমাদের জীবনের পথে, এন্ড টু কমিউনিকেশন সিস্টেম, যোগাযোগ মাধ্যমে। ইট, তাহলে সি, এখানে বি ভার্ব আছে, তাহলে বি ভার্ব হচ্ছে এমিজার ওয়াজ ওয়ার, আর যেহেতু বাক্যটা প্রেজেন্টে এই জন্য আমরা এমিজার থেকে নিব, ইট যেহেতু সাবজেক্ট সেজন্য ইজ নিব। তাহলে ইট ইজ এ টেলিফোন সিস্টেম, এটা হচ্ছে কি একটা তার ভিত্তিক সিস্টেম, দ্যাট যেহেতু এখানে ইট দ্বারা দ্যাট দ্বারা বোঝাচ্ছে ইটকে, আর ইট দ্বারা বোঝাচ্ছে মোবাইল ফোনকে, মানে এটা একটা বস্তু বোঝাচ্ছে একটা, সেই জন্য আমরা ভার্ব এসে এস বাই এস বসাবো। তাহলে দ্যাট ওয়ার্কস, যেটা কাজ করে, উইদাউট এনি ওয়্যার, কোনো তার ছাড়াই। অবভিয়াসলি, নিশ্চিতভাবে, মোবাইল টেলিকমিউনিকেশন, মোবাইল দূরযোগাযোগ, যেহেতু মোবাইল টেলিকমিউনিকেশন এটা একটা সাবজেক্ট, কিভাবে সেটা হচ্ছে একটা মোবাইল যোগাযোগকে বোঝাচ্ছে, আর এখানে নাউনটা প্লুরাল না, সিঙ্গুলার। টেলিকমিউনিকেশন যদি কমিউনিকেশনস বলতো তাহলে প্লুরাল হইতো, তাহলে মোবাইল টেলিকমিউনিকেশন, মোবাইল যোগাযোগটা বিকামস হয়ে পড়ে পার্ট অফ মডার্ন লাইফ, আধুনিক জীবনের একটা অংশ। নাওয়াডেজ, বর্তমানে, এখানে নাওয়াডেজ এই শব্দটা হচ্ছে বর্তমানে, খেয়াল রাখবা যে শব্দগুলো তোমার স্থান সময় বোঝাবে সেগুলো অ্যাডভার্ব হয়, আর অ্যাডভার্ব হচ্ছে অতিরিক্ত অংশ। এখানে আমরা এই ওয়ার্ডটা ছাড়াই বাক্যটা শুরু হতে পারতো, এটা জাস্ট কানেক্টর হিসেবে কাজ করছে এখানে আগের বাক্যটার সাথে সংযুক্ত করার জন্য। তাহলে নাওয়াডেজ বর্তমানে, কিপ তার মানে সাবজেক্টের জায়গায় ভার্ব আসছে, সাবজেক্টের জায়গায় যখন ভার্ব আসে তখন সেটাকে নন ফিনিট ভার্ব বানানোর জন্য আইএনজি যুক্ত হয়, তাহলে কিপের সাথে আইএনজি যুক্ত করলে হবে কি কিপিং। নাওয়াডেজ বর্তমানে কিপিং এ মোবাইল ফোন, মোবাইল ফোন একটা রাখা ইজ নট এ লাক্সারি, এটা কোনো কি না, বিলাসিতা না। ইন দিস পুয়ার কান্ট্রি লাইক বাংলাদেশ, বাংলাদেশের মতো একটা দরিদ্র দেশে, এখানে লাইক অর্থ হবে মতো। পিপল লোকজন, ইউজ, পিপল হচ্ছে সাবজেক্ট আর এটা হচ্ছে প্লুরাল, সেজন্য ভার্বটা যেমনটা আছে তেমনটাই রাখবো। তাহলে পিপল লোকজন ইউজ ব্যবহার করে মোবাইল ফোন, মোবাইল ফোনস। টু আছে যেহেতু টু এর পরে ভার্বটা যেমন আছে তেমনটাই থাকে, সেই হিসাবে ডু যেমন আছে তেমনটাই রাখবো। তাহলে টু ডু করতে র্যাপিড কমিউনিকেশন, র্যাপিড অর্থ হচ্ছে দ্রুত, কমিউনিকেশন হচ্ছে যোগাযোগ, দ্রুত যোগাযোগ করতে। 6 নং আসি আমরা, 6 নংটা হচ্ছে লাভ ফর ওয়ান কান্ট্রিজ, একটা দেশের প্রতি ভালোবাসা, নো অ্যাজ প্যাট্রিয়টিজম। তাহলে এখানে লাভ ফর ওয়ান কান্ট্রিজ, দেশের প্রতি ভালোবাসা, এখানে দেখো এখানে ভার্বটা আছে নো, এখন লাভ ফর ওয়ান কান্ট্রি, নো মানে হচ্ছে জানা, এখন এক দেশের প্রতি ভালোবাসা এটা হচ্ছে পরিচিত, মানে এখানে একটা দেশের প্রতি ভালোবাসা, ও কিছু জানতে পারে না, ও একটা বস্তু, তো বস্তু যখন সাবজেক্ট হবে তখন সেই ক্ষেত্রে তোমাকে প্যাসিভ ব্যবহার করতে হবে। প্যাসিভ ব্যবহার করতে হলে এম ইজ আর ওয়াজ এর থেকে একটা অক্সিলারি নিব, আর হচ্ছে বারবার বি থ্রি ব্যবহার করব। যেহেতু এই বাক্যটা প্রেজেন্টে আছে সেজন্য এম ইজ আর থেকে, আর যেহেতু লাভ ফর ওয়ানস কান্ট্রিজ, একজনের দেশের প্রতি ভালোবাসা, এটা সিঙ্গুলার, সেজন্য ইজ ব্যবহার করব, আর নো এর বি থ্রি হচ্ছে নোন। লাভ ফর ওয়ানস কান্ট্রিজ, একজনের দেশের প্রতি ভালোবাসা, ইজ নোন পরিচিত অ্যাজ প্যাট্রিয়টিজম, দেশপ্রেম হিসেবে। এভরি ম্যান, প্রত্যেক ব্যক্তি, এভরি ম্যান এই শব্দটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, যদিও প্রত্যেক বলতে অনেকজনকে বোঝাচ্ছে মনে হচ্ছে, কিন্তু প্রত্যেক শব্দটাকে আমরা বিশ্লেষণ করলে পাই প্রতিযোগ এক, মানে একজন করে বোঝাচ্ছে। তাহলে এভরি ম্যান প্রত্যেক ব্যক্তি, আর যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার সেজন্য সিঙ্গুলার ভার্বই হবে, আর হ্যাভ হ্যাজ হ্যাড থেকে হ্যাজ হচ্ছে সিঙ্গুলার ভার্ব, সেজন্য আমরা হ্যাভ ব্যবহার না করে হ্যাজ ব্যবহার করব। তাহলে এভরি ম্যান হ্যাজ গ্রেট লাভ, প্রত্যেক ব্যক্তির আছে কি অনেক ভালোবাসা ফর হিজ কান্ট্রি, তার দেশের প্রতি। মেনি অফ আওয়ার ফ্রিডম ফাইটার্স, আমাদের মুক্তিযোদ্ধাদের অনেকে, এখানে মেনি শব্দটা হচ্ছে মূলত সাবজেক্ট, আর মেনি মানে অনেক বোঝাচ্ছে, সেজন্য আমরা ভার্বটা যেমন সাবজেক্টটা হচ্ছে প্লুরাল আর বাক্যটা হচ্ছে প্রেজেন্টে, সেজন্য আমরা ভার্বটা যেমন আছে তেমনটাই রাখবো। তাহলে স্যাক্রিফাইস দেয়ার লাইফস ইন 1971, কিন্তু এখানে দেখো বলছে 1971 সালের কথা, মানে এই ঘটনাটা অনেক আগে ঘটে গেছে, সেজন্য আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার না করে পাস্ট ফর্ম ব্যবহার করব। তাহলে স্যাক্রিফাইসের পাস্ট ফর্ম কি স্যাক্রিফাইসড। তাহলে মেনি অফ আওয়ার ফ্রিডম ফাইটার্স স্যাক্রিফাইসড দেয়ার লাইফস, আমাদের অনেক
মুক্তিযোদ্ধারা ত্যাগ করেছে তাদের জীবন ইন 1971 সালে। ফর দ্য সেক অফ অর্থ হচ্ছে কল্যাণে, তাহলে ফর দ্য সেক অফ কল্যাণে অফ আওয়ার কান্ট্রি আমাদের দেশের। ডিউ টু কারণে, দিস নোবেল ভার্চু এই বড় গুণের কারণে, মানে প্যাট্রিয়টিজম বা দেশপ্রেমের কারণে। এট প্রেজেন্ট বর্তমানে স্টিল এখানে দে আর সাম পিপল, খেয়াল রাখবে এখানে সাবজেক্টটা হচ্ছে দেয়ার, আর দেয়ার এর পরে ইজ হতে পারে, আরও হতে পারে, মানে সিঙ্গুলার হতে পারে, প্লুরাল হতে পারে, নির্ভর করবে পরের নাউনটা যদি সিঙ্গুলার হয় তাহলে ইজ, পরের নাউনটা যদি প্লুরাল হয় তাহলে আর। এখানে দেখো সাম পিপল বলছে কিছু লোকজন, মানে একের অধিক বোঝাচ্ছে, যে প্লুরাল সেজন্য আর ব্যবহার করবো, তাহলে দেয়ার আর সাম পিপল কিছু লোকজন আছে। হু বলছে ওয়ার্ক রিলেন্টসলি ফর দ্য সেক অফ আওয়ার কান্ট্রি, তাহলে হু যারা, এখানে সাম পিপল কে বোঝাচ্ছে হু দ্বারা, যেহেতু এটা প্লুরাল বোঝাচ্ছে সেজন্য ভার্বটা যেমন আছে তেমনটাই রাখবো, তাহলে হু ওয়ার্ক, অথবা এটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করা যায়, হু আর ওয়ার্কিং যারা কাজ করতেছে, রিলেন্টলেসলি অর্থ হচ্ছে অনবরত, ফর দ্য সেক অফ আওয়ার কান্ট্রি আমাদের দেশের জন্য। বিকজ কারণ দে হচ্ছে এখানে সাবজেক্ট, আর বাক্যটা প্রেজেন্টে, সেজন্য ভার্বটা যেমনটা আছে তেমনটাই রাখবো, তাহলে দে লাভ তারা ভালোবাসে আওয়ার কান্ট্রি আমাদের দেশকে। উই শুড হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব, সেজন্য ভার্বটা যেমন আছে তেমনটাই রাখবো, তাহলে এখানে উই শুড ফলো আমাদের উচিত অনুসরণ করা, দেয়ার ফুটপ্রিন্ট তাদের পদচিহ্ন। আদারওয়াইজ অন্যথা আওয়ার হোপস আমাদের আশা, এন্ড অ্যাসপিরেশনস এবং কামনা, এখানে দেখো হোপস এন্ড অ্যাসপিরেশনস দুইটা হচ্ছে সাবজেক্ট আর দুইটাই প্লুরাল, সেজন্য ভার্বটা যেমন আছে তেমনটাই রাখবো, তাহলে হোপস এন্ড অ্যাসপিরেশনস আমাদের ইচ্ছা এবং কামনাগুলা। ইন্ডিয়ান স্মোক মানে হচ্ছে ধুলাই দূষিত হওয়া, মানে ব্যর্থ হওয়া, ইন্ডিয়ান স্মোক মানে এটা ব্যর্থ হবে। 7 নংটা আসি আমরা, 7 নং দেখতেছি আমরা দ্য ইজিপশিয়ান অর্থ হচ্ছে মিশরীয়, দ্য মিশরীয়রা বিলিভ দ্যাট আফটার ডেথ পিপল, তাহলে এখানে দ্য ইজিপশিয়ানস এটা অনেক আগের কাহিনী বোঝাচ্ছে, তাহলে এখানে বিলিভের পাস্ট ফর্ম হবে বিলিভড, তাহলে দ্য ইজিপশিয়ানস বিলিভড মিশরীয়রা বিশ্বাস করতো দ্যাট যে আফটার ডেথ মৃত্যুর পরে পিপল লোকজন টু অ্যানাদার ওয়ার্ল্ড মানে লোকজন যাবে, তাহলে এটা আবার ভবিষ্যতের দিকে বোঝাচ্ছে, সেজন্য আমরা এখানে উইল ব্যবহার করব, তাহলে পিপল উইল গো লোকজন যাবে টু অ্যানাদার ওয়ার্ল্ড অন্য একটা পৃথিবীতে। দ্যাট পিপল তারা ভাবতো, যেহেতু এটা অতীতে সেজন্য আমরা থিঙ্কের পাস্ট ফর্ম ব্যবহার করব, আর থিঙ্কের পাস্ট ফর্ম হচ্ছে থট, তাহলে দে থট দ্যাট তারা ভাবতো যে পিপল উড স্টিল নিড অফ দ্য থিংস, তাহলে এখানে পিপল উড হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব, আর স্টিল হচ্ছে একটা অ্যাডভার্ব বাক্যের অংশ না, উডের কারণে ভার্বটা যেমন আছে তেমনটাই রাখবো, তাহলে পিপল উড স্টিল নিড লোকজনের এখনো প্রয়োজন, মেনি অফ দ্য থিংস অনেকগুলা বস্তু, দে হ্যাড অন দ্য আর্থ যেগুলা পৃথিবীতে আছে তার চেয়ে অনেক বস্তু দরকার। দেয়ার কিংস তাদের রাজারা হ্যাভ মেনি ওয়ান্ডারফুল ট্রেজার্স, তাহলে এখানে এটা অতীতের কাহিনী যেহেতু সেজন্য আমরা হ্যাভ না বসিয়ে হ্যাড বসাবো, তাহলে দেয়ার কিংস তাদের রাজাদের হ্যাড ছিল মেনি ওয়ান্ডারফুল ট্রেজার্স অনেক আশ্চর্যজনক ট্রেজার অর্থ হচ্ছে সম্পদ। দে বারিড মানে হচ্ছে কবর দেওয়া, এখানে বুড়ির উচ্চারণ হবে না বারিড হবে, তাহলে দে বারিড তারা কবর দিত দোজ ট্রেজার্স ওই সকল সম্পদকে উইথ দেম তাদের সাথে। দ্য কিংস রাজারা বলছে বাড়ি ইন দ্য নেগেটিভ, ইন দ্য ওপেন গ্রাউন্ড অর ইন এ গ্রেভিয়ার্ড, তাহলে এখানে এটা যেহেতু অতীতের নেগেটিভ ব্যবহার করতে বলছে, কোনো অক্সিলারি নাই, তাহলে আমরা ডু নট, ডাজ নট, ডিড নট থেকে নিব, যেহেতু অতীতের সেজন্য ডিড নট, তাহলে দ্য কিংস ডিড নট বাড়ি রাজাদেরকে কবর দেওয়া হতো না, ইন দ্য ওপেন গ্রাউন্ড কোনো খালি মাঠে, অর ইন দ্য গ্রেভিয়ার্ড অথবা কোনো কবরস্থানে। দে বারিড তারা কি করতো কবর দিত, দেন তাদেরকে ইন গ্রেট বিল্ডিংস অনেক বড় অট্টালিকায়, অর টোমস অথবা সমাধি স্তরে, কল পিরামিডস যেটাকে বলা হতো পিরামিড, তাহলে কল্ড এখানে প্যাসিভ, এটাকে বলা হয় এখানে মূলত ভার্ব হচ্ছে বারিড, আর পরের ভার্বটা যেটা এটাকে হচ্ছে নন ফিনিট ভার্ব বলা হয়, যেটা আমাদের ইনশাআল্লাহ পরে অন্য একটা সময় আলোচনা হবে। তো নন ফিনিট ভার্ব হিসাবে হয়তো আইএনজি যুক্ত হয়, অথবা ভার্বে বি3 হয়, অথবা টু যুক্ত হয়। তো এখানে মূলত মানে পিরামিড নামে ডাকা হতো, সেজন্য কলের বি3 ব্যবহার করব কল্ড, তাহলে কল্ড পিরামিডস যেটাকে পিরামিড বলে ডাকা হতো। দিস পিরামিডস এই পিরামিড গুলা বলছে বিল্ড আউট ইন দ্য ডেজার্টস, তাহলে এখানে দিস পিরামিডস এই পিরামিড গুলা বিল্ড আছে। দেখো পিরামিড কিন্তু নিজে নিজে প্রস্তুত হতে পারে না, বিল্ড মানে হচ্ছে তৈরি করা বা প্রস্তুত করা,
তার মানে এটা কাজ করতে সক্ষম না, সেজন্য আমরা প্যাসিভ ব্যবহার করব। প্যাসিভ ব্যবহার করতে গেলে এখানে যেহেতু এটা অতীতে ছিল সেজন্য ওয়াজ ওয়ার থেকে ব্যবহার করব, আর পিরামিডস যেহেতু প্লুরাল সেজন্য ওয়ার, আর বিল্ডের বি3 হচ্ছে বিল্ড। তাহলে দিস পিরামিডস ওয়ার বিল্ড, এই পিরামিডগুলো প্রস্তুত করা হতো ইন দ্য ডেজার্টস, কোথায়, মরুভূমিতে। 8 নংয়ে আসি আমরা এখানে, উই রাইট লেটার্স টু আওয়ার ফ্রেন্ডস, আমরা লিখি পত্রগুলো আমাদের বন্ধু বান্ধবের কাছে এন্ড রিলেটিভস এবং আত্মীয় স্বজনের কাছে। নাওয়াডেজ বর্তমানে পিপল বুঝে সেন্ট ইন দ্য নেগেটিভ লেটার্স অ্যাজ বিফোর, তাহলে এখানে যেহেতু এটা একটা স্বাভাবিক বর্ণনা দিচ্ছে, অতীতের কোনো কাহিনী না, সেজন্য এটা প্রেজেন্টে। আর নেগেটিভ ব্যবহার করতে বললে আমরা ডু নট, ডাজ নট, ডিড নট থেকে নিব, যেহেতু প্রেজেন্টে আছে ডু ডাজ থেকে। যেহেতু পিপল শব্দটা হচ্ছে প্লুরাল সেজন্য ডু নট ব্যবহার করব, তাহলে পিপল ডু নট সেন্ট, লোকজন পাঠায় না লেটার্স পত্রগুলা অ্যাজ বিফোর, পূর্বের মতো। দে হচ্ছে এখানে সাবজেক্ট আর এটা হচ্ছে প্লুরাল, সেজন্য ভার্বটা যেমন আছে তেমনটাই রাখবো। তাহলে দে ইউজ, তারা ব্যবহার করে, দ্য সিস্টেম অফ এসএমএস, সিস্টেম অফ এসএমএস মানে এসএমএস এর এই পদ্ধতিটা। এখানে এসএমএস এর পূর্ণরূপ হচ্ছে শর্ট মেসেজ সার্ভিস থ্রু মোবাইল, মোবাইলের মাধ্যমে তারা এসএমএস ব্যবহার করে। বাট কিন্তু দ্য এসএমএস গুলা ক্যান নট, এখানে বি আছে as big as a letter, তাহলে ক্যান নট যেহেতু আছে, ক্যান হচ্ছে মডেল অক্সিলারি আর নট হচ্ছে অ্যাডভার্ব, অ্যাডভার্বের কারণে ভার্বের কোনো চেঞ্জ হয় না। মূলত এখানে ক্যান এর কারণে ভার্ব পরিবর্তন হবে বা হবে না নির্ভর করবে, যেহেতু ক্যান মডেল অক্সিলারি ভার্বের পরিবর্তন হয় না। বি তাহলে যেমন আছে তেমনটাই রাখবো, তাহলে দা এসএমএস ক্যান নট বি, এসএমএস গুলো হতে পারে না as big as a letter, একটা লেটারের মতো, চিঠির মতো। দে ক্যান নট, তারা পারে না, ক্যান হচ্ছে মডেল অক্সিলারি, তাহলে এক্সপ্রেস যেমন আছে তেমনটাই রাখবো, তাহলে দে ক্যান নট এক্সপ্রেস, তারা প্রকাশ করতে পারে না ইন ডিটেল, বিস্তারিত, হোয়াট দে থিঙ্ক অর ওয়ান্ট, তারা যা চায় অথবা কামনা করে। ইন দ্য পাস্ট অতীতে, পিপল শব্দটা হচ্ছে এখানে সাবজেক্ট, সেজন্য সাবজেক্টটা যেহেতু প্লুরাল ভার্বটা যেমন আছে তেমনটা থাকবে না। যেহেতু এখানে কমিউনিকেট এক্সপ্রেসিং দ্য হ্যাবিট বলছে, তাহলে ইউজ টু ব্যবহার করবো আমরা এখানে। তাহলে পিপল ইউজ টু কমিউনিকেট, লোকজন অভ্যস্ত ছিল যোগাযোগ করতে, থ্রু লেটার্স, চিঠির মাধ্যমে। দেন অতঃপর উই উড ওয়েট ফর এ লেটার, তাহলে এখানে উড আছে মডেল অক্সিলারি, ভার্বটা যেমন আছে তেমনটাই রাখবো। তাহলে দেন অতঃপর উই উড ওয়েট, আমরা অপেক্ষা করতাম, ফর এ লেটার, একটা চিঠির জন্য, ভেরি ইগারলি, খুব আগ্রহের সাথে। ইট টেক এ লং টাইম টু রিসিভ এ লেটার ফ্রম অ্যাব্রোড, তাহলে এটা নিত, যেহেতু এটা এই কথাটা আবার অতীতের দিকে যাচ্ছে, তাহলে সেজন্য আমরা মানে অতীতে আমরা এমন ব্যবহার করতাম লেটারটা, সেজন্য আমরা টেক এর পাস্ট ফর্ম ব্যবহার করব। তাহলে টেক এর পাস্ট ফর্ম হচ্ছে এখানে টুক, তাহলে ইট টুক এ লং টাইম, এটা নিতে একটা দীর্ঘ সময়, টু রিসিভ এ লেটার, একটা চিঠি গ্রহণ করতে, ফ্রম অ্যাব্রোড, বিদেশ থেকে। বাট কিন্তু নাওয়াডেজ বর্তমানে উই ক্যান আছে মডেল অক্সিলারি, সেজন্য ভার্বটা যেমন আছে তেমনটাই রাখবো। তাহলে উই ক্যান কন্টাক্ট, আমরা যোগাযোগ করতে পারি, উইথ সামবডি, যে কারোর সাথে, উইদিন এ সেকেন্ড, এক মুহূর্তের মধ্যে, থ্রু এ মোবাইল ফোনের মাধ্যমে। 9 নংয়ে আসি, এখানে 9 নংটা হচ্ছে সায়েন্স ইজ দ্য মিডিয়াম অফ দ্য অল কাইন্ডস অফ ডেভেলপমেন্ট, সায়েন্স বিজ্ঞান ইজ দ্য মিডিয়াম শব্দটা হচ্ছে সিঙ্গুলার আর মিডিয়া শব্দটা হচ্ছে প্লুরাল, তাহলে সায়েন্স ইজ দ্য মিডিয়াম, সায়েন্স বিজ্ঞান হচ্ছে কি একটা মাধ্যম, অফ অল কাইন্ডস অফ ডেভেলপমেন্ট, সকল উন্নতির। ইট ইজ সায়েন্স, এটাই হচ্ছে বিজ্ঞান, দ্যাট বলছে মেক ইউজ প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে হচ্ছে হ্যাভ হ্যাজ ব্যবহার করব আর ভার্বের বি3 ব্যবহার করব। তাহলে এখানে যেহেতু ইট ইজ সায়েন্স দ্বারা বোঝাচ্ছে, সায়েন্স একটা সিঙ্গুলার সাবজেক্ট, সেই জন্য আমরা হ্যাজ ব্যবহার করব, আর মেকের বি3 হচ্ছে মেড, তাহলে দ্যাট হ্যাজ মেড, যেটা তৈরি করেছে হিউম্যান লাইফ, মানব জীবনকে, লাস্ট এন্ড ডাইনামিক মানে দীর্ঘস্থায়ী এবং প্রগতিশীল, ডাইনামিক মানে হচ্ছে প্রগতিশীল, যেটা আপডেট। দ্য মোস্ট ওয়ান্ডারফুল ডেভেলপমেন্ট, সবচেয়ে আশ্চর্যজনক উন্নতি। উই ক্যান হচ্ছে মডেল অক্সিলারি, তাহলে ভার্বটা যেমন আছে তেমনটাই রাখবো। তাহলে উই ক্যান সি, আমরা দেখতে পারি, ইন দ্য সিস্টেম অফ কমিউনিকেশন, যোগাযোগ মাধ্যমে। দেয়ার ওয়াজ এ টাইম, একটা সময় ছিল, হোয়েন যখন পিপল কুড নট, দেখো এখানে কুড আছে, কুড হচ্ছে মডেল অক্সিলারি, ভার্বটা যেমনটাই আছে তেমনটাই থাকবে। তাহলে হোয়েন যখন পিপল কুড নট ভিজিট, যখন লোকজন ভ্রমণ করতো না, আদার কান্ট্রিজ, অন্যান্য দেশগুলো, সো ফাস্ট, এত দ্রুত, এন্ড সো ইজিলি, এবং এত সহজভাবে। এ কান্ট্রি, একটা দেশ, হোয়ার যেখানে, দে উড গো, তারা যেত, ইন এ ফিউ মান্থস, তারা যেতে পারতো কয়েক মাসে, না এখন দে ক্যান হচ্ছে মডেল অক্সিলারি, তাহলে ভার্বটা যেমন আছে তেমনটাই থাকবে। তাহলে এখানে দে ক্যান রিচ, তারা পৌঁছাতে পারে, দে আর সেখানে, উইদিন এ ফিউ আওয়ার্স, কয়েক ঘন্টার মধ্যে।
ডিস্টেন্স দূরত্বগুলা ইজ নো লঙ্গার, এখন আর অত দূরে নাই। ডিস্টেন্স ইজ নো লঙ্গার এ ডিস্টেন্স, মানে দূরত্বের জিনিস এখন আর দূরত্ব নাই। ম্যান হ্যাভ, মানুষ ব্যবহার করে। দেখো এখানে খেয়াল রাখবা এম-এ-এন এই শব্দটা হচ্ছে সিঙ্গুলার, কিন্তু এম-ই-এন শব্দটা হচ্ছে প্লুরাল, সেজন্য এখানে হ্যাভ হয়েছে। যদি এখানে এম-এ-এন হইতো তাহলে এখানে হ্যাজ হইতো। তাহলে এখানে ম্যান হ্যাভ ইভেন সাকসিডেড, মানুষ সফল হয়েছে। ইন বলছি স্টেপ ইউজ জিরান, তাহলে জিরান মানে ভার্বের সাথে আইএনজি যুক্ত, তাহলে এখানে স্টেপ শব্দটা যদি আইএনজি যুক্ত করে তাহলে স্টেপিং হবে, তবে এখানে দুইটা পি হবে, STEPPING, তাহলে ইন স্টেপিং পদক্ষেপ রাখতে, অন দ্য মুন চাঁদের মধ্যে পদক্ষেপ রাখতে মানুষ সফল হয়েছে। দে আর ট্রাইং, তারা চেষ্টা করেছে। টু হচ্ছে মডেল অক্সিলারি, টু হচ্ছে মডেল অক্সিলারির মতোই কাজ করে, তাহলে এখানে টু এর পরে ভার্বটা যেমন আছে তেমনটাই রাখবো। তাহলে টু লিভ ত্যাগ করতে, ফুট স্টেপস মানে পদচিহ্ন, অন দ্য মার্স মঙ্গল গ্রহে। দে আর এনজয় লাইফ বাই মিনস অফ সায়েন্স, তাহলে এখানে বাই আছে যেহেতু, আর এম ইজারের পরে যখন বাই দেখবা তখন সেক্ষেত্রে বুঝবে বাক্যটা প্যাসিভে, আর এনজয় প্যাসিভ ভয়েসে বারে বি3 হয়, সেজন্য এনজয়ের বি3 হচ্ছে এনজয়েড। তাহলে দে আর এনজয়েড লাইফ, তারা উপভোগ করতো জীবন, বাই মিনস অফ সায়েন্স বিজ্ঞানের কল্যাণে। বাট কিন্তু দে আর অলসো, এখানে আর আছে দেখো, তাহলে আর দে আর অলসো হার্ম টু দ্য আর্থ, এখানে এম ইজ দেখো আর আছে কিন্তু বাই নেই, তাহলে এখানে বাক্যটা হচ্ছে প্রেজেন্টে আছে যেহেতু এম ইজার ব্যবহার করেছে, এখানে আর ব্যবহার করছে, আর বাই না থাকলে বাক্যটা প্যাসিভে ব্যবহার হবে, সেজন্য আমরা কজের বি3 ব্যবহার করব, কজড। তাহলে দে আর অলসো কজড, তারা হয় কারণ, হার্ম ক্ষতির, টু দ্য কান্ট্রি, টু দ্য আর্থ এই পৃথিবীর, এন্ড দেমসেলফ এবং নিজেদের, থ্রু দ্য মিস ইউজ অফ সায়েন্স বিজ্ঞানের অপব্যবহার করে। 10 নং আসি আমরা। 10 নং হচ্ছে বার্ডস, পাখি অ্যাড যুক্ত করে টু দ্য বিউটি অফ নেচার, মানে প্রকৃতির সাথে সৌন্দর্য যুক্ত করে। উই শুড, আমাদের উচিত বলছে, কিল ইন দ্য নেগেটিভ, তাহলে এখানে শুড একটা অক্সিলারি আছে, তাহলে নট ব্যবহার করবো শুধু, আর শুড যেহেতু মডেল অক্সিলারি সেজন্য কিল যেমন আছে তেমনটাই রাখবো। তাহলে এখানে উই শুড নট কিল, আমাদের উচিত না হত্যা করা বার্ডস পাখিদেরকে। বার্ডস আর ইউজফুল, পাখিগুলো হচ্ছে উপকারী, আর ইউজফুল ফর আওয়ার এনভায়রনমেন্ট, আমাদের পরিবেশের জন্য উপকারী। সাম বার্ডস, কিছু পাখি, যেহেতু এখানে ডু আছে, আর হচ্ছে সাম বার্ডস এটা হচ্ছে প্লুরাল, বাক্যটা প্রেজেন্টে, সেই জন্য ভার্বটা যেমন আছে তেমনটাই রাখবো। তাহলে সাম বার্ডস, কিছু কিছু পাখি, ডু গুড, ভালো করে, টু আছে আমাদের জন্য। উই ইট দেয়ার মিট অ্যান্ড এগস, তাহলে উই ইট আমরা খাই, দেয়ার উই যেহেতু ফার্স্ট পার্সন প্লুরাল মানে থার্ড পার্সন না, সেজন্য, আর বাক্যটা হচ্ছে প্রেজেন্টে আছে, সেজন্য ভার্বটা যেমন আছে তেমনটাই রাখবো। তাহলে উইট আমরা খাই, দেয়ার মিট তাদের মাংস, এন্ড এগস এবং ডিম। ইন দ্য উইন্টার শীতে, সাম বার্ডস কিছু পাখি, এখানে দেখো কাম টু আওয়ার কান্ট্রি, তাহলে এখানে সাম বার্ডস কিছু পাখি, বাক্যটা প্রেজেন্টে আর সাবজেক্টটা প্লুরাল, কাম যেমন আছে তেমনটাই রাখবো। তাহলে সাম বার্ডস কাম টু আওয়ার কান্ট্রি, কিছু পাখি আমাদের দেশে আসে, ফর শেল্টার আশ্রয়ের জন্য। দে আর কল্ড, তাদেরকে বলা হয় মাইগ্রেটরি বার্ডস মানে অতিথি পাখি, অর গেস্ট বার্ডস অথবা গেস্ট বার্ড বা অতিথি পাখি। উই বলছে বি ইউজ এ মডেল উইথ ইট, তাহলে এখানে আমরা ব্যবহার করব বি বলছে মডেল অক্সিলারি সহ, তাহলে এখানে উই শুড বি ব্যবহার করব আমরা এখানে, যেহেতু মডেল ব্যবহার করতে বলছে তাহলে শুড নিব উচিত অর্থে দেওয়ার জন্য, আর মডেল অক্সিলারি পরে বারে বেস ফর্ম হয়, সেজন্য বি যেমন আছে তেমনটাই রাখবো। তাহলে উই শুড বি কাইন্ড, আমরা হব দয়াবান, টু দেম তাদের প্রতি। সাম ডিসঅনেস্ট পিপল, কিছু অসৎ লোকজন বলছে শুট এট দেম, যেহেতু এখানে সাম ডিসঅনেস্ট পিপল কিছু অসৎ লোক, এটা প্লুরাল, আর ভার্বটা যেমন আছে বাক্যটা প্রেজেন্টে, তাহলে ভার্বটা যেমন আছে তেমনটাই রাখবো। তাহলে সাম ডিসঅনেস্ট পিপল কিছু অসৎ লোক, শুট মানে হত্যা করে, এট দেম মানে তাক করে তাদের প্রতি, গুলি করে তাদের প্রতি। দে ক্যাচ দেম, তাহলে দে হচ্ছে প্লুরাল, বাক্যটা প্রেজেন্টে, ভার্বটা যেমন আছে তেমনটাই রাখবো। তাহলে দে ক্যাচ, তারা ধরে, দেম তাদেরকে। দে সেল দেম, তাহলে এখানে দে থার্ড পার্সন প্লুরাল, ভার্বটা যেমন আছে তেমনটাই রাখবে। তাহলে দে সেল, তারা বিক্রি করে, দেম তাদেরকে, ইন দা মার্কেট বাজারে। ইট ইজ অ্যান অফেন্স, এটা হচ্ছে একটা অপরাধ। উই শুড পানিশ দেম, আমাদের উচিত তাদের শাস্তি দেওয়া। আপাতত এই 10টাই থাকবে যেগুলো তোমাদের করানো হয়েছে, পরবর্তীতে আরো 2টা আছে সেগুলা পরে করানো হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।